ونتوكل عليه ونعوذ
কাজ কর্ম ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমরা এই মসজিদে উপস্থিত হয়ে জুমার নামাজ পড়া এবং তার আলোচনা শোনার জন্য উপস্থিত হতে পেরেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা অবগত আছেন বা আপনারা সকলে আমাকে চিনেন যে আমি সেই মাওলানা মঈনুদ্দিন হরিশচন্দ্রপুর আপনাদের এই চলঙ্গা গ্রামে কয়েকবার প্রোগ্রামে এসেছি এবং আমি আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি। যাই হোক, আপনারা শুনেছিলেন যে মঈনুদ্দিন ভাই ইন্তিকাল করেছেন, ব্রেন স্ট্রোক করে মারা গেছে, এমনটাই সোশ্যাল মিডিয়া দ্বারাই সারা ভারত বিশ্বব্যাপী ভাইরাল হয়ে গেছে। কিন্তু আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু আমার বাম সাইডটা নষ্ট করে দিয়েছে। যাই বা হোক, আমি আপনাদের গ্রামে এসেছি। কত বছর থেকে আপনাদের গ্রামে একটা জমাতে আসবো, এরকম একটা আসবো করতে করতে একটা বছর পেরিয়ে যাওয়ার পর হঠাৎ করে কত কামকে আমার বন্ধুগণ, আমার দোস্ত ইউনুস এবং আমার নাম মোহাম্মদ ভাই, তাদের নাম্বারটা খুব কষ্ট করে ম্যানেজ করলাম। মাওলানা আরজাউল হক ইটাহার, ওনার কাছ থেকে আপনাদের এই ইউনুস ভাইয়ের এবং মানু ভাইয়ের নাম্বারটা ম্যানেজ করার পরে আমি আমার মনের কথা, অন্তরের কথা
যারা শাহাদাতের মৃত্যুবরণ করে, যারা শহীদ হয়ে মারা যায়, তাদের তোমরা মৃত্যু বলো না, ওরা মরে না, ওরা মরে না। আজ থেকে 1400 বছর পূর্বে হযরতে জোহর আলাইহিস সালাম ইন্তিকাল করেছিলেন। তিনার মৃত্যু দেহ অল্প কিছুদিন আগে আরব কান্ট্রির মাটিতে একটি বিল্ডিং তৈরি করতে যে জিসিপি দিয়ে খুঁড়তে খুঁড়তে তার লাশ পাওয়া গেছে। তার লাশ এখন পর্যন্ত অক্ষায়িত হয়ে আছে। জিসিপি আগুনায় লেগে রক্ত বের হচ্ছে, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিও আমরা অনেকে দেখেছি। তবে আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয় করতে যে, হক কথা বলতে যে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে, একটা বাংলা কথায় যাকে বলে অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ের জন্য যারা শাহাদাতের মৃত্যুবরণ করে, ওরা মরে না, ওরা মরে না, ওরা জিন্দা, ওরা জিন্দা। এটা বলছেন আমার আল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয় করতে যে যারা শহীদ হয়ে মারা যায়, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত, জোরে বলি আলহামদুলিল্লাহ, তারা বিনা গোসলে দাফন এবং তারা বিনা হিসাবে জান্নাত। তাদের জন্য দুইটা অফার, জোরে বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা শহীদ হয়ে মারা যায়, নাম্বার 1 তাদের বিনা গোসলে দাফন, নাম্বার 2 তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। তাদের জন্য জান্নাত অপরিহার্য, তারা জান্নাতি, তারা জান্নাতি। এটা আমার রাসূল বললেন। আর আমার আল্লাহ বলেন তারা মরে না, তারা জিন্দা। তাই আমি মনিরুদ্দিন আপনাদেরকে বলে যাই, বা আপনারাকে বলতে চাই যে আজকে আমরা আগে বেড়ে কোনো অন্যায় করতে যাব না। ইনশাআল্লাহ আমরা আগে বেড়ে কোনো অন্যায় করতে যাব না। আর আমাদের উপরে যদি কেউ অন্যায় করতে আসে, আমরা তাদের ছেড়ে দিব না। কেন? আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অপর নাম শান্তি। আমরা অশান্তি ভারত চাই না, আমরা শান্তি ভারত চাই। কেন? আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আমার ভাইরা দেখুন, আজকে যখনই হিন্দু মুসলিম নিয়ে একটা ঝামেলা হয়, তখন আমরা সোশ্যাল মিডিয়া বা আমরা সাংবাদিক দ্বারাই আমরা খবর পাই যে মুসলমান আগে বেড়ে কোনো অন্যায় করতে যায় না। এই অল্প কিছুদিন আগে মুর্শিদাবাদে জঙ্গিপুর শামশেরগঞ্জে ঝামেলা হলো। নিমতিতা রেলগেটে বম রাখলো, বম রাখতে যে ধরা পড়েছে, মুসলমান করে নাই, মুসলিম করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, 2012 সালে আসাম রাজ্যে হিন্দু মুসলিম নিয়ে দাঙ্গা লাগলো। কালী মন্দিরে গরু মাথা লটকালো, সেটা কোনো মুসলমান ধরা পড়েনি। 3 জন ধরা পড়েছে, তারা অমুসলমান। সেহেতু আমরা চুলকাতে যাই না। আমার ভাইরা, আমি এটাই আপনাদের বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে
ভাবলাম যে আমি ছিলাম কোথায়, গেলাম কোথায়, আমাকে পৃথিবীটাই দেখতে নতুন লাগে। আমি ভারতের টাকাগুলো দেখে আমার যারা সেবা যত্নে ছিল আয়া, ওই আয়াগুলোকে জিজ্ঞাসা করছি এগুলো কোন দেশের টাকা। ওরা আমাকে বলছে যে ভারতে খাও, ভারতে থাকো। আর বলো কোন দেশের টাকা? ভারতের টাকা। আমি বললাম ভাই আমার 14 দিন পর জ্ঞান ফিরেছে, আমার কাছে সবকিছু আলাদা হয়ে গেছে, আমি বুঝতে পারি। যাই বা হোক আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র আল্লাহ বান্দাদের কথা শুনে এটা সত্যি। আমার যখন কোন অবস্থা হয়ে গেল, যখন শুধু শ্বাস প্রশ্বাসটা হালকা চলে, পরিবারের লোক কাঁদাকাটি করে সকলকে ফোন করে দোয়া করো দোয়া করো। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফিরিয়ে দিলেন যে যা আরো কিছুদিন থাক, এই বলে আল্লাহ আমাকে ফিরিয়ে দিলেন। এখান থেকে আমার এবং আপনাদের বিশ্বাস করা দরকার যে আল্লাহ বান্দার কথা শুনে, আল্লাহ যদি বান্দার কথা না শুনতো তবে আপনাদের দোয়ায় ফারাক্কা জামে মসজিদে আমার জন্য দোয়া হয়েছে, আপনার পলাশী জামে মসজিদে আমার জন্য দোয়া হয়েছে, আসাম গুয়াহাটি ন্যাশনাল জামে মসজিদে আমার জন্য দোয়া হয়েছে। যে যখন পিজির সার্জন বলে দিল যে মনিরুদ্দিনকে বাঁচানো আর সম্ভব নয়, তারপরে আমাদের রাজ্য সরকারের ভাতিজা, আমরা যাকে বলি ভাইপো, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় পিজিকে ফোন করলে যে লোকটার চিকিৎসা যেন ভালো হয়। তারপরে আবার পুনরায় ওনারা চেষ্টা করতে করতে যখন চেষ্টার বিফল হয়ে গেল, আমার পরিবারের লোককে ডেকে বলল যে সম্ভবের বাইরে হচ্ছে, তোমরা এখন উপরে বলো, উপরওয়ালা যদি ফিরিয়ে দেয় তবে, এছাড়া আমাদের কিছু করার নাই। এই বলে যখন রেজাল্ট দিয়ে দিল, তখন আমার পরিবারের লোকেরা আমার মোবাইলে 293টা নাম্বার ছিল, প্রতিটা নাম্বারে ফোন করে করে বলল শুধু দোয়া চাই আপনাদের কাছে। যেই বলে এখন কেমন আছেন, ওরা শুধু আপনাদের দোয়া চায় আর কিচ্ছু চাই না। এই আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে পুনরায় ফিরিয়ে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাকে বেঁচে থাকা অবস্থায় বলে যাচ্ছি, আর কোনোদিন আপনাদের জলঙ্গা গ্রামে আল্লাহ আমাকে আনাবে কিনা, আসবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। তাই একটাই কথা আপনাদের বলে চাই যে আমরা আগে বেড়ে কোনো অন্যায় করতে যাব না, এবং কেউ যদি অন্যায় করে আমরা তাদের ছাড়বো না। কেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার বলে যখন শহীদ হলেন, তখন আগে বেড়ে কাউকে মারতে যায়নি। উনি বলেছিলেন একটাই কথা, আমাকে মারো, আমাকে মারলে আমি তার জবাব দেব। যখন হযরতে আলীর উপরে আঘাত করা হলো, হযরতে আলী যখন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহু আকবার বলে ভাঙা তরোয়ার দিয়ে লড়াই আরম্ভ করলো। এক একটা কোপে এক একটা বেদিনের গর্দন ছুটিয়ে দিয়ে সেই যুদ্ধের ময়দান থেকে জয়লাভ করে এসেছে, বলি আলহামদুলিল্লাহ। সেহেতু আমাদের ঈমানটা তাজা রাখতে হবে, ঈমানটা মজবুত রাখতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল, বিশ্বাস, ভরসা রাখতে হবে। কল্যাণ আমাদেরই হবে, কল্যাণ আমাদেরই হবে। কেন আমার ভাইরা, ইতিহাস যতই উল্টানোর চেষ্টা করুক, ইতিহাসের পাতায় লেখা আছে ভারতবর্ষের লালকেল্লা থেকে নিয়ে তাজমহল পর্যন্ত সমস্ত মুসলমানদের সম্পদ। এই সম্পদ কিয়ামত পর্যন্ত অক্ষায়িত থাকবে, এর উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না এবং আমরা হস্তক্ষেপ করতে দিব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির
যা আয় করেছি, আমি আমার জীবনে যা আয় করেছি, আমি সমস্ত কিছু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে দিয়ে দিয়েছি। আপনারা যদি বিশ্বাস না করেন, আমি জলঙ্গার মানুষের কাছে অনুরোধ করব, আপনারা হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে নেমে মাত্র 13 টাকা টোটো ভাড়া দিয়ে আমার অকাল জায়গাটা দেখে আসবেন। আমি হরিশ্চন্দ্রপুরের মাটিতে কি করেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমাকে লজ্জা লাগে, লজ্জার পর্দা হারিয়ে দিয়ে আপনাদের গ্রামে এসেছি। আজকে যদি আমি জলসা করে যে হাদিয়াগুলো আপনারা আমাকে দিয়েছিলেন, যে মজুরিগুলো আপনারা আমাকে দিয়েছিলেন, আমি যদি নিজের ক্যাপচারে বা ব্যাংক ব্যালেন্সে রাখতাম, আজকে আপনাদের কাছে আমাকে হাত পাতে পেতে সাহায্য চাইতে হতো না। কিন্তু আমি আপনাদের দেওয়া সম্পদগুলি নিয়ে যে আমি আল্লাহর পথে দিয়ে দিয়েছি, আমি নিজের ভবিষ্যৎ ভাবি না। আমার ভাইরা, রেল স্টেশন থেকে 1 কিলোমিটার আর বাস স্টেশন থেকে 600 মিটার গেলে আপনারা দেখে আসবেন আমার জালসা করা, আমার জীবনের লাইফে 18 বছর আয় করে আমি কি করেছি। আপনারা দেখে আসবেন আর আল্লাহর প্রশংসা করে আসবেন যে আল্লাহ, এই লোকটা তারাই আল্লাহ তুমি করিয়েছ। আমার ভাইরা, আমি মরে যাব, পচে যাব, সরে যাব, আমার হাড্ডি কুটি মাটির সাথে মিশে যাবে, কিন্তু আমার দেওয়া সম্পদ ভারতের মাটিতে থাকবে। এই সম্পদ আল্লাহ আমাদের রক্ষা করবেন, চিন্তা করার কোনো দরকার নাই। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, তোমরা হতাশ হও না, তোমরা চিন্তায় চিন্তিত হও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করো। আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। আমার নবীকে মাত্র 3000 সৈন্য দিয়ে বিজয় করিয়েছিলেন মমতার প্রান্তে। কয় হাজার? 3000। কাফেররা ছিল 1 লাখ আর নবীর সৈন্যরা ছিল 3000। 3000 সৈন্য নিয়ে 1 লাখের সঙ্গে পরাজিত করেছেন বলে আলহামদুলিল্লাহ। সেহেতু আমরা 75 আর 25 নিয়ে টেনশন করব না। 75, 25 নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ আল্লাহ নিজেই টেনশন করতে নিষেধ করেছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা গম্ভীর হয়ে যেও না, তোমরা মাথায় হাত